ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা সিইসির এআই ও ড্রোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা। অতীতের ভুলের জন্য ক্ষমা চাইল জাতীয় পার্টির বহিষ্কৃত নেতারা। বায়তুল মোকাররমের সৌন্দর্য বর্ধনে 190 কোটি টাকা বরাদ্দ সরকারের। বাংলাদেশের মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাব মুক্ত, বললেন ধর্ম উপদেষ্টা। ভারতে পালানোর সময় ঝিনাইদহ থেকে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা গ্রেপ্তার। সাংবাদিক হত্যায় জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। ফিফা ইলেকট্রনিক ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ। ভিসা নিয়ে সুখবর দিল ভারত। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। আজ বিকেলে রংপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান। এর আগে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ভোটে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। সকালে রংপুর বিভাগের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। এদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধ করতে এর উপর নিষেধাজ্ঞা জারি করছে নির্বাচন কমিশন। এছাড়াও গণমাধ্যম সহ কেউই ড্রোন ব্যবহারের অনুমতি পাবে না বলে জানিয়েছে সংস্থাটি। ইসির দায়িত্বশীল এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই অপব্যবহারকে হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ফলে গত বৃহস্পতিবার রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় এআই এর ব্যবহার নিষিদ্ধ করে তা চূড়ান্ত করা হয়েছে। ড্রোনের ব্যবহারের বিষয়ে বলা হয়েছে, ড্রোন এবং কোয়াডকপ্টার এ ধরনের কোনো কিছুই কোনো প্রার্থী বা তার এজেন্ট বা কেউই ব্যবহার করতে পারবে না। নির্বাচন কমিশনের ব্যবহার করার কোনো প্রয়োজনীয়তা যদি আসে তখন আমরা আলোচনা করব, তবে গণমাধ্যমও পারবে না, কারণ কোনটা গণমাধ্যমের আর কোনটা গণমাধ্যমের না তা চিহ্নিত করা অনেক কঠিন। অতীতের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতারা। আজ গুলশানে দলের 10ম কাউন্সিলে তারা বলেন, বিভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধ হলে রাষ্ট্র পরিচালনায় আসতে পারে জাতীয় পার্টি। এ সময় দলটির বহিষ্কৃত কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান, আর একক কোনো ব্যক্তির দল হবে না এই দল। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে বহিষ্কৃতরা দলের 10ম কাউন্সিল ডাকে আজ রেওয়াজ অনুযায়ী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলন শুরু করেন। নতুন এই কাউন্সিল জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত ও গণতান্ত্রিক করবে বলে আশা নেতাদের। জাতীয় পার্টির সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, জাতীয় পার্টি একটি আধুনিক গণতন্ত্রমনা রাজনৈতিক দল। এই দলটিকে নিয়ে আমরা দেশের মানুষকে সামনে এগিয়ে নিতে চাই। দলের আরেক সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, এই কাউন্সিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানে থেকে আগামীতে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে পারব। অতীতে দলের সব ভুলের জন্য ক্ষমা চেয়ে বহিষ্কৃত কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ জানান, জাতীয় পার্টি আর একক কোনো ব্যক্তির দল হবে না। সম্মেলন থেকে নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির আহ্বান জানান নেতারা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সৌন্দর্য বর্ধনে 190 কোটি টাকা বরাদ্দ হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডাক্তার আ.ফ.ম. খালিদ হোসেন। শিগগিরই এর কার্যক্রম শুরু হবে। আজ সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের জাতীয় কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ধর্ম উপদেষ্টা বলেন, মসজিদের মূল কাঠামো ঠিক রেখে ভেতরে নতুন আঙ্গিকে সাজানো হবে। আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে বলে জানিয়ে ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম ও খতিবদের জন্য নতুন মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে অচিরেই এই সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে। ইমাম খতিবদের মর্যাদার বিষয়ে ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, নতুন বাংলাদেশে ইমাম খতিবদের তুচ্ছ তাচ্ছিল্য করার কোনো সুযোগ নেই। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার জেলেপোতা এলাকার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনির ভাগ্নে ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ দুপুরে মহেশপুর উপজেলার জেলেপোতা গ্রাম থেকে স্থানীয় জনতা আটক করে তাকে পুলিশে দেয়। এ সময় রিয়াজ উদ্দিনকে ভারতে অনুপ্রবেশের সহায়তা করার দায়ে সীমান্ত এলাকায় চিহ্নিত দালাল ফয়েজ উদ্দিন ও মিনহাজ উদ্দিনকেও আটক করা হয়। পুলিশ
পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে বিপুল অঙ্কের টাকা নিয়ে দীপুমনির ভাগ্নে রিয়াজউদ্দিন ভারতে পালানোর সময় অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিদের হাতে আটক হন। ওই অজ্ঞাত ব্যক্তিরা রিয়াজের কাছ থেকে টাকা কেড়ে নিয়ে তাকে মহেশপুরের দালালদের কাছে হস্তান্তর করেন। শনিবার দুপুরে সীমান্ত থেকে 7 কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুরের জেলেপোতা গ্রামের লোকজন 3 দালাল সহ দীপুমনির ভাগ্নে ঢাকা দক্ষিণের বহিষ্কৃত দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিনকে আটক করে পুলিশে খবর দেয়। পরে মহেশপুর 58 বিজিবি ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। আজ দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় পরিবর্তন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান জানান যে এই ঘটনায় সরকারের পক্ষ থেকে যা যা করণীয় তা করা হচ্ছে। আমরা তার জন্য যা যা করণীয় করব। যশোরের রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাজ সিংহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ চোখের চিকিৎসায় আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মুন্সি নাজমুল হোসেন। এতে 250 জন সেবা গ্রহণ করে, যাদের মধ্যে 150 জনকে প্রয়োজনীয় ওষুধ ও চশমা প্রদান করা হয় এবং 50 জনকে সানি অপারেশনের জন্য বাছাই করা হয়। যশোর জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যশোর জেলা তৃণমূল নেতৃবৃন্দের মতবিনিময় হয়েছে। আজ এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাজীব হাসান। এতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল এবং আরো উপস্থিত ছিলেন জেলার সদস্য সচিব রাজেদুর রহমান সাগর সহ জেলা ও অন্যান্য নেতৃবৃন্দ। খেলার সংবাদ। প্রথমবারের মতো ইলেকট্রনিক ফুটবল বিশ্বকাপ বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা অনুমোদিত এই ভার্চুয়াল টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে কনসোল ও মোবাইল ক্যাটাগরিতে। ফিফার সহযোগিতায় আয়োজিত ফুটবল প্রতিযোগিতার প্রথম ধাপ চ্যালেঞ্জার সিরিজ ইতোমধ্যে শুরু হয়েছে। এরপর শুরু হবে জাতীয় পর্যায়ে মনোনয়ন, যেখানে বাফুফে কনসোল বিভাগে 2 জন ও মোবাইল বিভাগে মনোনীত করবে 1 জনকে। কনসোল বিভাগের আঞ্চলিক বাছাই চলবে 17 থেকে 28 সেপ্টেম্বর। এছাড়াও 2 থেকে 12 অক্টোবর হবে মোবাইল বিভাগের বাছাই। আঞ্চলিক বাছাইয়ে বাংলাদেশের রয়েছে পূর্ব এশিয়া ও ওশেনিয়া অঞ্চল, যেখান থেকে কনসোলে 3টি ও মোবাইল বিভাগ থেকে মূল পর্বে খেলবে 4টি দল। 6টি অঞ্চল থেকে 2 বিভাগে মোট 11টি দল জায়গা করে নেবে বিশ্বকাপে। এছাড়াও আয়োজক হিসেবে থাকছে সৌদি আরব। 10 ডিসেম্বর রিয়াদে শুরু হবে বিশ্বকাপ, পর্দা নামবে 13 ডিসেম্বর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। বাংলাদেশের নাগরিকদের জন্য মেডিকেল ভিসা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। খবরটি জানার পর ব্যবসা বাণিজ্যে পুনরুজ্জীবিতের আশায় নতুন করে বুক বাঁধছেন ভারতের ব্যবসায়ীরা। জানা গেছে, পর্যটন, চিকিৎসা ও ব্যবসায়িক কাজে প্রতি বছর প্রায় 36 লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করতেন। তবে 2024 সালের 5 আগস্টের পর ভিসা নীতির জটিলতায় 1 বছর ধরে বাংলাদেশি পর্যটক ও চিকিৎসা প্রার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়। এতে ভারতীয় ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েন। অনেকে জীবিকার উৎস হারিয়ে পেশা পরিবর্তন করতে বাধ্য হন। তবে ভিসা নীতি সহজ করার ফলে আবারও বহু সংখ্যক বাংলাদেশি ভারতে যেতে পারবেন বলে খুশি কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু ও দিল্লির ব্যবসায়ীরা। বাংলাদেশিরা গেলে আগের সংকট অচিরেই কাটিয়ে উঠবেন বলে আশা তাদের।